হাই এভরিওয়ান, আজ আমার বার্থডে। তো আমার বর আমাকে নিয়ে এসেছে ঘুরতে নিয়ে এসে দেখো একদম না পাস্তা বানিয়ে খাওয়ালাম। দেখো হাজব্যান্ড কিন্তু একদম আমাকে নিয়ে ঘুরতে চলে এসেছে মায়ের বাড়িতে বেড়াতে। আর তার জন্য কিন্তু আমার হাজব্যান্ড এখানে রান্না করে নিয়েছিল। রান্নাতে ছিল আজকে সকাল থেকে রান্না ছিল, ডিমের ঝোল করেছিল, ভাত করেছিল, আর জানি না হয়তো রাত্রে কিছু একটা করতে পারে হয়তো। দেখো ছেলে মানুষ যেটাই করে সেটাই অনেক। আর এই জামাটা কেমন লাগছে আমাকে পুরো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বাড়িতে এসেছি কিন্তু অনেকটা হাঁপিয়ে গেছি, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এইমাত্র জল নিয়ে খেয়ে নিচ্ছি, রাস্তাঘাটে একদম জল খেতে পারিনি। বাড়িতে এসেছি বুঝতে পারছো, খালি ড্রেসটা কাহিনীটা শেয়ার করি। আজকে ছিলাম আমার মায়ের বাড়ি থেকে আসার সময় কিন্তু আসছিল আমাদের এখানে বারিনিখালি বাজার। তো সেখান থেকে কিন্তু আসার পথে একদম বাজার করে নিয়ে এসেছি। আর এটা কিন্তু 2 প্যাকেট সোয়াবিন, দারুণ খেতে। আর সোয়াবিনের প্রাইসও কিন্তু একদম কম, 16 টাকা নিয়েছিল 2 প্যাকেট। তার সাথে কিন্তু মশলা ফ্রি আছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর বাজার থেকে এনেছিলাম 1 কিলো পেঁয়াজ, তার সাথে এনেছিলাম 1 কেজি আলু। আর বিরিয়ানি করতে অবশ্য যেটা যেটা লাগে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। আর তোমরা তো অবশ্যই জানো, আর আমার লাইফে কিন্তু ফার্স্ট টাইম আমি কিন্তু বিরিয়ানি তৈরি করছিলাম। আর বাসমতি রাইসটাও না খুব সুন্দর ছিল জানো তো। আর তার সাথে ছিল 1 কেজি মতন চিকেন এনেছিলাম। আর চিকেনটাকে খেতে কিন্তু আমি প্রচণ্ড বরাবরই ভীষণ ভালোবাসি। এতে কিন্তু আমার বাবুও অনেক পছন্দ করে। আর আমার বাবুর কিন্তু পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি, আর সেটাই আজ রান্না করব। আর এখানে দেখো কেওড়া জল নিয়ে এসেছিলাম 2টো, আতর গোলাপ সবই নিয়ে এসেছিলাম, ঘি নিয়ে এসেছিলাম। তোমরা অবশ্যই জানো কী কী লাগে বিরিয়ানি করতে। চলো দেখাই তোমাদের সাথে যে কি আমি মশলা নিয়ে এসেছি। আর এই সয়াবিনের মশলাটা কিন্তু এমনিই দিয়েছিল সয়াবিনের সাথে। চলো দেখাতে দেখতে তোমাদের সাথে বলতে ভুলেই গেছি, আজ একটি স্পেশাল ডেটা হচ্ছে আমার বার্থডেতে তোমরা কেউই আমাকে উইশ করনি। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে রাত 12টার সময় উইশ করেছে। আর আমি ছোট ছোট খুশিতে অ্যান্ড ছোট ছোট সারপ্রাইজে আমি ভীষণ খুশি। আর আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি। কী আর বলবো, আমাদের বিবাহিত জীবনের বয়স প্রায় 6 বছর। আর এখানে কিন্তু আমার রান্নাও হয়ে গেল প্রায়। এখানে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, বেশ লাল লাল করে ব্রেস্টটা ভাজতে কিন্তু আমার একদমই তেল শেষ হয়ে গেছিলো। বাস তেলটা কিন্তু আনা ছিল এবং বোতলে কিন্তু ঢালা ছিল না, অবশ্য সেটাই করেছিলাম। তারপরে একদম মেন কোর্সে তোমাদের সাথে দেখাই, চিকেনটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে, লেয়ারটা করব। আর এখানে আছে একদম ঝরঝরে রাইস, আর রাইসটা দিয়ে কিন্তু একদম দমে বসিয়ে দিয়েছিলাম। সেটার ক্লিপটা তোমাদের সাথে নেওয়া হয় না, কিন্তু চিকেনটা দারুণ ছিল বিরিয়ানিটা। তারপরে দেখো খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে টুয়ে রেখে চলে আসলাম। এখন বাজে, ঘরে এসে দেখি ছেলে আর বাবাতে মিলে এই অবস্থা করেছে। এখন বাজে 11:55, 24শে তারিখ, 11:55। শরীরটা ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে আছে, কি বলবো। এখানে ছেলে আর ছেলের বাবা কিন্তু ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। তাই দেখে কিন্তু আমি প্রচণ্ড হ্যাপি হয়ে গেছি। আর আমি ভাবতেই পারিনি আমাকে এইভাবে সেলিব্রেশন করবে আমার হাজব্যান্ড। আমি সত্যি কিছু জানতাম না। আজকে শুধু আমাকে বলছিল তোমার বার্থডেতে আমি কিছুই করবো না। তো আমি বেশ সেরকম কিছু বলিনি, কারণ এখন পরিস্থিতি ভীষণই খারাপ। সেটাও বলছি, এর আগের বার বার্থডে সেলিব্রেশন করেছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট, মানে এই ভিডিওর লাস্টে ভিডিওটা সেট করে দেবো। আর অবশ্যই দেখো আমার ছেলে কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল কেকটা কাটিং করার জন্য, ভীষণ এক্সাইটেড। আর আমার হাজব্যান্ডও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল। একদম কিন্তু ঘুমানোর আগে কেক কাটিং করে কিন্তু আমরা শুয়ে পড়েছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে পরে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যেই দেখো না কেন অবশ্যই একটা লাইক করে ফলো করে দিও। তো দেখো বুঝতেই পারছো আমার হাজব্যান্ড কিন্তু ক্যামেরার সামনে একদমই আসবে না, আর বেশ লাজুকে আছে। অবশ্যই যখন ভিডিও বানাই তখন অবশ্যই ডাকে আমাদেরকে। দেখো আমার এই ভিডিওটা যদি তোমাদের সাথে অবশ্যই যদি ভালো লেগে থাকে ব্লগটা, আমি নেক্সট বার আবার সুন্দর সুন্দর ব্লগ ভিডিও ছাড়বো। তো চলো আজকের মতন এইখানেই, টাটা বাই বাই। আমি তোমাদের সাথে একটা ডিয়ার দেবো, যেটা হচ্ছে আমার এই ভিডিওতে যে বেশি ফলো করবে অ্যান্ড বেশি সাবস্ক্রাইব করবে তাকেও আমি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো এবং কমেন্ট করে জানিয়ে দেবো। Happy birthday to you. Happy birthday.